ভুটানে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ সহ এশিয়ার 5টি দেশ। রিক্টার স্কেলে 5.6 মাত্রার এই ভূমিকম্পে বাংলাদেশ, ভুটানের পাশাপাশি ভারত, চীন এবং নেপালেও তীব্র কম্পন অনুভূত হয়েছে। গত রোববার 7 জুন বাংলাদেশ সময় রাত 11টা 36 মিনিটে এই কম্পন অনুভূত হয়। হঠাৎ এই ভূমিকম্পে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তের মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ভবন ছেড়ে রাস্তায় নেমে আসে। ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল ভুটান। জার্মান রিসার্চ সেন্টার ফর জিও সায়েন্সেস এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল 5.6। এর উৎপত্তি স্থল ছিল ভুটানের পুনাখা শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে ভূগর্ভের গভীরে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, রোববার রাতে দেশের বিভিন্ন জেলা থেকে ভূমিকম্পের তথ্য পাওয়া গেছে। মূলত রংপুর ও রাজশাহী বিভাগের জেলাগুলোতে কম্পনের তীব্রতা বেশি ছিল, তবে রাজধানী ঢাকা এবং সিলেট সহ দেশের অন্য প্রান্ত থেকেও বাসিন্দাদের কম্পন অনুভূত করার কথা জানিয়েছেন। 5 দেশে কম্পন, ক্ষয়ক্ষতির তথ্য নেই। ভুটানে আঘাত হানা এই ভূমিকম্পের প্রভাব সীমান্ত পেরিয়ে প্রতিবেশী দেশগুলোতেও ছড়িয়ে পড়ে। টেকটনিক প্লেটের সক্রিয়তার কারণে হিমালয় অঞ্চলের এই দেশগুলো সবসময় ভূমিকম্পের ঝুঁকিতে থাকে। উৎপত্তি স্থলের কাছাকাছি হওয়ায় ভুটানের বিস্তীর্ণ অংশ এবং নেপালের পাহাড়ি অঞ্চলে তীব্র ঝাঁকুনি তৈরি হয়। সতর্কতা হিসেবে বাসিন্দারা দ্রুত ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় চলে আসে। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো, বিশেষ করে আসাম ও পশ্চিমবঙ্গ এবং চীনের সীমান্ত সংলগ্ন তিব্বত অঞ্চলেও কম্পন অনুভূত হয়েছে। জিএফজেড জানিয়েছেন, শক্তিশালী এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে 5 দেশের কোথাও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানির খবর পাওয়া যায়নি। স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ ও ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ করছে। ভূবিজ্ঞানীদের মতে ভুটান ও সমগ্র হিমালয় অঞ্চলটি অত্যন্ত ভূমিকম্প প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত। ভারতীয় ও ইউরেশীয় টেকটনিক প্লেটের সংযোগ স্থলে এই অঞ্চলের অবস্থান। এই দুটি প্লেট প্রতিনিয়ত একে অপরের সঙ্গে ধাক্কা খাচ্ছে এবং একটি অপরটির ওপর ওঠার চেষ্টা করছে, ফলে এই অঞ্চলে ছোট বড় ভূমিকম্প একটি নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। রোববারের এই ভূমিকম্পে বাংলাদেশের কোথাও কোনো ফাটল বা ধসের খবর না পাওয়া গেলেও মাঝরাতের এই আংশিক কম্পন দেশের বহুতল ভবনের বাসিন্দাদের মধ্যে বড় ধরনের ভীতি তৈরি করেছে।